আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসাইন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি, এবং আশা করি আপনারাও এই গরমে দিয়ে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখেন, একজন ইমাম সাহেব কত টাকা বেতন পায়, তাই না? আমরা সবাই জানি, কিন্তু একজন মসজিদের ইমাম ম্যাক্সিমাম গেলে 5,000, 10,000 বা 15,000 টাকাই পায়। কিন্তু তার এমন একটা কাজ, এটা সবার কাছে খুব ভালো লাগছে। এটা অনলাইনে সবাই আপনারা ওনার ভিডিওটা দেখছেন। এই গরমে দিয়ে উনি অসহায় মানুষদেরকে মানে কিভাবে ঠান্ডা পানি খাওয়াইতেছে, শরবত খাওয়াইতেছে। কিন্তু আপনার মতো আমার মতো কত ধনী ধনী মানুষ আছে, কত টাকা পয়সা আলা আছে, কিন্তু কারো চিন্তা মানে এরকম এই ধরনের কাজ করার কারো এরকম চিন্তা ভাবনা কখনো মাথায় আসে না। আমরা যদি আমি যদি গরিবের পাশে না দাঁড়াই তাহলে কিভাবে হয়? একজন রিক্সাওয়ালা, একটা দিনমজুর কত টাকাই মানে দিনে ইনকাম করে এবং পা দিয়ে তারা রিক্সা চালায়। আর আমরা সারাদিন বাসায় বসে থাকি। যেন আমি বাসায় বসে রয়েছি, আমার উপরে ফ্যান চলতেছে, তারপরও গরম লাগতেছে। এটা আমি কিছুক্ষণ পর পর শরবত খাইতেছি, যে ঠান্ডা ঠান্ডা পানি বের হইতেছে। কিন্তু আসলে একজন রিক্সা চালক তো এইভাবে এগুলা খাইতে পারে না। সে ম্যাক্সিমাম গেলে 500-1,000 টাকা রুজি করে, তারপর রিক্সা ভাড়া আছে ঢাকা শহরে। আর আপনারা তো জানেন ঢাকাতে প্রচুর গরম পড়তেছে, কোনো গাছ টাছ নাই, কিছু নাই, সব হিট বিল্ডিং এ রাস্তায় পড়তেছে। সেগুলা আমাদের শরীর আইসা মানে ইয়ে হইতেছে। দেখেন, এই ভিডিওটা আপনারা দেখলে আসলে কি বলবেন আসলে জানি না। একজন মসজিদের ইমাম সাহেব, দেখেন এই যে মানুষরা ওই যে কিভাবে পানি খাইতেছে। একজন ইমাম সাহেব মানুষে কয় টাকায় বেতন পায়, কিন্তু গরিব মানুষদেরকে এইভাবে সাহায্য বা হেল্প করতেছে। আচ্ছা, আমার নেটে মনে হয় প্রবলেম। দেখেন, একজন মসজিদের ইমাম তিনি যে কাজটা করতেছে, এটা হলো সদকায়ে জারিয়া। যারা আলেম ওলামা তারা ভালো বলতে পারবে, আমি তো আলেম ওলামা না, আমি জেনারেল একজন মানুষ, সাধারণ আপনি আমার মতো, আপনাদের মতন আমি একজন মানুষ জেনারেল লাইনের। যেমন সদকায়ে জারিয়া বলতে যেটা বোঝায়, আপনি যদি মৃত্যুর আগে সদকায়ে জারিয়া কিছু করে যান, যেমন আপনি নেক সন্তান রেখে যান, যারা যখন নামাজ পড়বে, দোয়া করবে, 24 ঘন্টা আপনি মারা গেল এই দোয়া আজীবন পর্যন্ত আপনি কবরে যাইতে থাকবে। তারপরে একটা মসজিদ করে দিলেন, বা একটা এমন একটা জায়গায় একটা টিউবওয়েল বানিয়ে দিলেন, যে টিউবওয়েল বসিয়ে দিলেন যেখানে অনেক মানুষ পানি খাবে, একটা কালভার্ট নির্মাণ করে দিলেন। এই কালভার্টের উপর দিয়ে যত মানুষ আসা যাওয়া করবে, হ্যাঁ, তারা যে এই যে কষ্ট তাদের আগে ছিল, এখন আপনি কষ্টটা একটু সহজ করে দিলেন। হ্যাঁ, তাদের জন্য ইজি করে দিচ্ছেন।
তখন এটা আপনি যদি মৃত্যুবরণ করেনও কিন্তু আপনি সৎকায় জারিয়া হিসেবে আপনার কবরে যাইতে থাকবে সওয়াব। আমরা যেটুকু জানি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সকল নেক আমল মানে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দরজা সব বন্ধ হয়ে যায়, নেক আমলের দরজা সব কি আমল যেন করবে, কারণ সে তো কবরে মৃত্যুবরণ করে ফেলছে, সে তো সুবহানাল্লাহ পড়তে পারবে না, তাই না, বা আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত নামাজ পড়তে পারবে না, এই জন্য তো তার সকল আমল বন্ধ হয়ে যায়। কিন্তু যারা বুদ্ধিমানের মানুষ তারা যদি সৎকায় জারিয়া করে যায়, যেমন নেক সন্তান রেখে যায়, হ্যাঁ, নেক্সট সন্তান রেখে যায়, তারপরে মসজিদে মাদ্রাসায় দান করে বা মসজিদে একটা এসি দান করে, বা এই যে ইমাম সাহেব যিনি রাস্তার মধ্যে গরিব মানুষদের, একটা রিক্সাওয়ালাদেরকে এই যে ঠান্ডা পানি খাওয়াইতেছেন এত গরমে দিয়ে, হ্যাঁ, কারণ একটা রিক্সাওয়ালা এক বোতল পানি কিনা খাওয়ার মতন তাদের এত সামর্থ্য নাই যে একটু ঠান্ডা পানি ওই মুহূর্তে, হ্যাঁ, এই জন্য সবাই সবার নিজ নিজ জায়গা থেকে আপনি আমি যদি গরিবদেরকে বা অসহায় মানুষদেরকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। দেখেন উনি একজন মসজিদের ইমাম হয়ে, কিন্তু আপনি আমি কত টাকার মালিক, ধরেন আমি যত টাকা মালিক না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, 2 টাকা হোক 10 টাকা হোক, কিন্তু আপনি আমার মতো কত ধনী মানুষ আশেপাশে আছে, কিন্তু তার কারো মাথায় তো এরকম চিন্তা ভাবনা আসে না, তাই না? সবাই যদি সবার এই অসহায় মানুষদের পাশে আগায়, গরিবদের মানুষদের পাশে আগায়, তাহলে দেশে তো অশান্তি হবে না বা এরকম হবে না। আর এই যে গরম তাপমাত্রা এগুলো পড়তেছে, এগুলো সব আমাদের নিজেদের কামাইয়ের ফল। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া, কারণ আমাদের গুনার ফল এলো এগুলা। আল্লাহকে রাজি করিয়ে, যেন আল্লাহকে যখন আপনাকে রাজি করাবেন তখনই আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গরিব মানুষদেরকে এবং আপনাদের আশেপাশের সকল অসহায় মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন যেতটুকু পারেন। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।